Hello my dear student, welcome to Indigo Learner. Dear student, আমরা দশম শ্রেণীর সরল সুদের থিওরি এবং 1 নম্বর অলরেডি শেষ করেছি। আজকে আমরা এই ভিডিওতে 2 নম্বর অঙ্কটি সলভ করব। দেখো অঙ্কে কি দেওয়া আছে বলো তো। বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে? তাহলে দেখো এখানে সময় দেওয়া আছে, এখানে সুদের হার দেওয়া আছে, এখানে আসল দেওয়া আছে, সুদ কত হবে সেটা আমাদের এখানে বের করতে বলেছে। দেখো আচ্ছা 2005 সাল, কত সাল বলো তো? 2005। এটা দেওয়ার একটা মানে আছে, কেন বলো তো বলছি। দেখো এখানে সলিউশন কি হবে দেখো তো। সময় কত দেওয়া আছে, দেখো বোর্ডে একটু অসুবিধা হয় কারণ বোর্ডটা খুব একটা ভালো না, চেঞ্জ করতে হবে। দেখো সময় কি দেওয়া আছে, সময় দেওয়া আছে 1 জানুয়ারি থেকে 27 মে। সময় ব্র্যাকেটে টি দিয়ে কি লিখবো, 1 জানুয়ারি থেকে কি আছে 27 মে আছে। আচ্ছা এরপরে কি বলেছে কত, আচ্ছা 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে। সুদের হার কিসে বলেছে, বার্ষিক মানে বছরে, বাট এখানে সময় কি দেওয়া আছে, দিন সংখ্যা দেওয়া আছে যে 1 মে থেকে 1 জানুয়ারি থেকে 27 মে। আচ্ছা বলো তো এখানে কতগুলো দিন আছে, জানুয়ারি আছে প্লাস ফেব্রুয়ারি আছে প্লাস কি আছে মার্চ আছে প্লাস কি আছে এপ্রিল আছে প্লাস মে আছে। দেখো জানুয়ারি কত দিন, জানুয়ারি 31 দিনের মাস। 1 জানুয়ারি একটাকে নেব না আমরা, তাহলে 31 থেকে 1 বাদ দিলে কত করে থাকবে, 30 দিন প্লাস ফেব্রুয়ারি কত দিন, এখানে আমাদের লাগবে সাল। 2005 সালে, এটা তো লিপ ইয়ার না, অধিবর্ষ নয়। অধিবর্ষ যে ওই সালগুলো, যে সালগুলোকে 4 দ্বারা ভাগ করলে কোনো রকম ভাগশেষ থাকবে না, মানে ভাগশেষ 0 হবে, তাকে আমরা কি বলছি অধিবর্ষ। কিন্তু এটা কিন্তু অধিবর্ষ নয়, সেক্ষেত্রে অধিবর্ষ নয় ওই বছরের ফেব্রুয়ারি মাস কত দিনের হয়, 28 দিন। তাহলে এখানে ফেব্রুয়ারি কত দিন হবে, 28 দিন প্লাস মার্চ 31 দিন, এপ্রিল 30 দিন, মে কত দেওয়া আছে, 27 মে দেওয়া আছে। চলো যোগ করব, 7 7 8 8 8 16 6 এত হচ্ছে 1 3 6 9 কি আছে 11 11 3 14 এত দিন। দেখো সুদের হার যেহেতু বার্ষিকে বলেছে, সেক্ষেত্রে আমরা এই দিনকে আমরা কি করব, 1 4 6 কে আমরা 365 দিয়ে ভাগ করব, তাহলে কি হয়ে যাবে, বছর হয়ে যাবে। আচ্ছা 365 দিয়ে ভাগ কেন করেছে, 366 তো হতে পারতো। দেখো অধিবর্ষ যেগুলো সেগুলোতে সালের একদিন বেশি হয়, সেক্ষেত্রে হবে 366, যেহেতু এটা কিন্তু অধিবর্ষ নয় সেক্ষেত্রে কিন্তু হবে 365। একটু ভালো করে বোঝো, অঙ্ক হয়ে যাবে। দেখো তারপরে কি বলেছে বলতো, পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে। তাহলে বলো সুদের হার, সুদের হার রেট অফ ইন্টারেস্ট মানে কি, আমরা আর ধরবো ব্র্যাকেটে, সমান সমান কত আছে 6% দেওয়া আছে। এরপর দেখো কি দেওয়া আছে বলতো, আসল। আসল কত দেওয়া আছে, আসল প্রিন্সিপাল ফর পি ব্র্যাকেটে সমান সমান কত টাকা আসল, আসল আমাদের 2000 টাকা। কত টাকা, 2000 টাকা। আচ্ছা বলেছে যে 2000 টাকার সুদ কত হবে, তো সুদ ব্র্যাকেটে আই সমান সমান আই টাকা হয়। এখানে লিখতে পারো, এটা ধরি। আচ্ছা দেখো আমাদের অঙ্কে যা যা মান দেওয়া ছিল, সময় দেওয়া ছিল, সুদের হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, সুদ কত হবে সেটা বের করতে বলেছে। এবার যেটা করতে হবে যে আমরা কি জানি, আমরা জানি সুদ আই সমান সমান পি আর টি বাই 100। দেখো পি এর মান বসাও, পি কত আছে বলো তো, 2000 আছে। আচ্ছা ইনটু আর এর মান কত আছে, আর এর মান 6 আছে, ইনটু কত আছে 146 ভাই কত আছে 365 ভাগ কত আছে 100। 365 নিচের সংখ্যা, নিচে দ্বারা থাকে ওদের কি বলা হয়, কি বলা হয় বলো তো, ভেরি গুড, হর বলা হয়। দেখো নিচে 2 শূন্য কাটবো, উপরে 2 শূন্য কাটবো। 20 কে 5 দিয়ে কাটলাম কত হবে 4, একে 365 কে 4 দিয়ে কাটলে কত হবে 73, 73 দুগুণ 146। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, আই সমান সমান, আমরা আই সমান সমান পেয়ে গেলাম 4 6 কত হবে 24, 24 দুগুণ 48। অথবা দেখো উপরে কি কি আছে, এখানে 4 আছে, গুণিত 6 আছে, গুণিত 2 আছে, নিচে কিন্তু 1 আছে, নিচে 1 এর কোনো ভ্যালু নেই। তো সুদ আই সমান সমান 4 6 24, 24 দুগুণ 48 টাকা। এর উত্তরে কি লিখবো, অতএব তাকে সুদ বাবদ
48 টাকা দিতে হবে। অঙ্ক হয়ে গেল। একটা জিনিস সেখানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সময়টাকে বের করা। বোঝা গেছে? যেটা খুব খুব অসুবিধা হতে পারে তোমাদের। তো সময় কিন্তু 1 জানুয়ারি থেকে 27 মে অবধি ছিল। আমরা দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 5টা মাস আছে। জানুয়ারির 1 তারিখ মানে একদিন আমরা নিব না, একটাকে বাদ দেবো, তাহলে জানুয়ারি 30 দিন, 31 দিন, 31 থেকে 1 বাদ দিলে 30, 28, 31, 30, 27, ঠিক? যেহেতু এখানে 27 মে বলে দিয়েছে, 27 দিন নিব। এবার যোগ করলাম এত দিন, দেখলাম যে সুদের হার কিন্তু বছরে দেওয়া আছে, বার্ষিক। সেক্ষেত্রে আমাদের এই দিনটাকে বছরে নিতে হবে। তাহলে বছরে নিতে গেলে 365 ভাগ করবো। এই যে আমাদের সলিউশন চলে আসছে। যদি কোথাও কোনো রকম ডাউটস থেকে থাকে, কোথাও ক্লিয়ার না হয়ে থাকে, অবশ্যই কমেন্টে জানাবে। আজকে অবধি দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।